সঙ্গে যা হয়েছে তা জানলে শিউরে উঠবেন সকলেই। ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ, আর সেখানে গিয়েই চরম ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন পূর্ব বর্ধমান জেলার এই ব্যক্তি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল শেখ। তিনি দীর্ঘ 7 বছর ধরে মুম্বাইয়ে থাকতেন। সেখানে তিনি ঝালমুড়ি বিক্রির ব্যবসা করতেন। তবে হঠাৎ করেই তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। মোস্তফার অভিযোগ, তাকে বাংলাদেশি বলে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছিল মহারাষ্ট্র পুলিশ। মোস্তফা কামাল শেখ এই বিষয়ে বলেন, হঠাৎ করে 9 তারিখের রাত্রে দেখে আমার পুলিশ চৌকির কিছু লোক আমার ঘরে আসে, আমাকে এসে জিজ্ঞাসাবাদ করে যে আমার বাড়ি কোথায়। আমি যখন বলি ওদের যে আমার কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বাড়ি, তখন আমাকে বলে তুমি এক কাজ করো, তোমার আইডেন্টি কার্ড, তারপর ভোটার আইডি, তারপর প্যান কার্ড, এইসব যাবতীয় জিনিস নিয়ে আমাদের পুলিশ চৌকি চলো, আর তোমার মোবাইলটা আমাদের দাও। তা আমি মোবাইল তৎপর ওদের হাতে দিয়ে দিই। তারপরে আমার আইডেন্টি দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে পুলিশ চৌকিতে যায়। তা পুলিশ চৌকিতে বসিয়ে রাখে 2 দিন। তারপরে আমাদেরকে একদিন মীরা রোডে নিয়ে গিয়ে ভেরিফাই করানোর ইয়েতে আমাদের হাতের ফিঙ্গার নেয় বা নাম সব কিছু ঠিক জিজ্ঞাসাবাদ করে। তারপর ফের নিয়ে আসে সেই পুলিশ চৌকিতে। সেই পুলিশ চৌকিতে রাখার পরে তারপরের দিন নিয়ে যায় বসায়, মেডিকেল করার পরে আমাদের নিয়ে যায় পানবেলে। পানবেল থেকে প্রায় আশেপাশের যত পুলিশ চৌকির লোক এক জায়গায় করার পরে আমাদেরকে নিয়ে যায় হেডকোয়ার্টার পুনাতে, বিএসএফ এর ক্যাম্পে। তো বিএসএফরা তখন আমাদের ওখান থেকে ফ্লাইটে করে নিয়ে যায় ত্রিপুরায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদের বর্ডার এলাকায় নিয়ে গিয়ে একটা ক্যাম্পে সব এক জায়গায় করে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে যে বাংলাদেশের ঠিকানা। যারা বলতে পেরেছে তাদেরকে সাইড করেছে, যারা বলতে পারেনি তাদেরকে এক সাইড করেছে। তারপরে ওই চারটে করে মানুষ একটা করে জিপে বসিয়ে রাস্তায় নিয়ে গিয়ে যারা বাংলাদেশের ঠিকানা বলতে পারছে না তাদেরকে ব্যাপক হারে মেরেছে, মানে সহ্য করা যাবে না এমন মেরেছে, যেটা ইন্ডিয়ান বিএসএফ করেছে। তারপরে আমাদেরকে মারধর করার পরে যে বর্ডারের যেসব বিএসএফদের যে ছোট ছোট রাস্তার গলি থাকে সেই সব গলি দিয়ে বাংলাদেশে পার করে দেয়। তারপরে আমরা ওদিকে গিয়ে পার করে দেয় কারা? বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তা বিএসএফ আর যাওয়ার সময় 300 করে টাকাও দেয়, যাতে আমরা বাংলাদেশে গিয়ে কোনো গাড়িতে ভাড়া দিতে পারি বা কিছু খাবার থাকলে কিনতে পারি। সেটা কি বাংলাদেশি মুদ্রা না ভারতীয় মুদ্রা? ইন্ডিয়ান বিএসএফ দিয়েছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের পয়সা। আচ্ছা, কেন আমাদেরকে যেমন বাংলাদেশে পুশ করিয়ে দিয়েছে, আমাদের কাছে তো পয়সা ছিলই না, যা ছিল তার আগেই তো সব কেটে নিয়েছে। তারপরে আমাদেরকে ওই 300 টাকা করে দিয়ে আমাদেরকে পার করে দেয়। বিজিবির তরফ থেকে মোস্তফাকে আবার ভারতে পাঠালে উপযুক্ত নথি পেশ করার পর বিএসএফ ওই পরিযায়ী শ্রমিককে কোচবিহারের মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেয়। সেখান থেকে এদিন মন্তেশ্বরে নিজের ঘরে ফিরেছেন পূর্ব বর্ধমানের মোস্তফা। অভিযোগ, ভারতের নাগরিক হওয়ার সমস্ত নথি ও প্রমাণপত্র থাকা সত্ত্বেও মুম্বাইয়ে মহারাষ্ট্র পুলিশ তাকে বাংলাদেশি বলে ধরে। এরপর বিএসএফ এর তরফ থেকেও নাকি ব্যাপক অত্যাচার করা হয় তার উপর, তাকে মারধরও করা হয়েছে সেখানে। মোস্তফা এই বিষয়ে আরো বলেন, ভেবেছিলাম যে আমরা কোনোদিন আর এই মাটিতে পা রাখতে পারবো না, হয় এদিকে আসলে ইন্ডিয়ান বিএসএফ আমাদের মারবে, আর ভিতরে থাকলে ওদের বর্ডার যে বাংলাদেশের যে বিডিআর তারা আমাদের গুলি মারবে। কিন্তু তারা মানুষের পরিচয় দিয়েছে, তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছে ইন্ডিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্য। ফিরে এসে আমার খুবই ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কটাকে আমি কাটাতে পারছি না। এরকম আমার দুশ্মন যারা জানি দুশ্মন, তাদের সঙ্গেও যেন এমনটি না হয়। মানে যে পরিস্থিতিতে আমরা দেখে এসছে এরকম যেন কোনো মানুষের সঙ্গে না হয়। সবাই সহ্য করতে পারবে না, হয়তো এসব দেখে জায়গাতেই তারা হাত ফেল করে মরে যাবে। সেটা নির্যাতন আমরা পেয়েছি ওখানে। পরবর্তী সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় সংবাদ মাধ্যমের সহযোগিতায় ভারতে খবর পাঠানোর পরই পুলিশের সহযোগিতায় এদিন ভোরে বাড়ি ফেরেন পূর্ব বর্ধমানের মোস্তফা কামাল শেখ। মোস্তফার বাড়ির মানুষও অত্যন্ত চিন্তায় ছিলেন, কিন্তু এখন কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে মোস্তফার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তার চিরস্মরণীয় হয়ে থাকবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।